আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে সহজ একটা রান্না নিয়ে আসলাম। লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব শর্টকাট। আসুন দেখে কীভাবে রান্না করি। এই তো শাকগুলো আমি বেছে নেব। লাল শাক আসলে বাসাটাই ঝামেলা, ধোয়াটা আর বাসাটা। যে অনেক সময় লাল শাক পরিষ্কারও থাকে, আর গোড়ার ময়লাগুলো আগে থেকে কাইটে ফেলে দিলে ওই ঝামেলাটাও থাকে না। 2-3 বার ধোয়া দিলেই হয়ে যায়, লাল শাক পরিষ্কার হয়ে যায় আর কি, সহজে করা যায়। তো আমি আমার এই রান্নাগুলো আমার বাচ্চার জন্য রেখে যাচ্ছি, বাচ্চাদের জন্য, যেন ওরা আমার রান্নাগুলো দেখে রান্না করে খেতে পারে। এতে আমি শাকগুলো বেছে নিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করবো লাল শাকটা। আমাদের এদিকে ভাজাও খায়, আর এভাবে মাছ দিয়েও রান্না করে খায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করে যায়। যে আমি ভালো করে ধুয়ে নেব, বড় বড় করে কেটে নিয়েছি। আমি বেশিরভাগ সময় এভাবে কাটি না, আগে শুধু গোড়াগুলো ফেলে আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটে। আজকে একটু বড় বড় করে ডাঁটার মতো কাটলাম দেখে আগে থেকে কেটে ফেললাম, এখন ধুয়ে নিচ্ছে এই আর কি। আদারওয়াইজ আমি সবসময় শাক আস্ত কাইটা ধোয়ার পরে তারপরে কাটে আর কি ভাজার জন্য। তো এইভাবে ভালো করে ধুয়ে নেব। একবারে ইজি শাক রান্নার। আর আমি মাখায় বসাই দিই, বেশিরভাগ শাকে আমি মাখায় বসাই। অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এই তো চিংড়ি মাছের সাথে এই যে অল্প তেল দিলাম, পরিমাণ মতন দিয়ে নিছি, অল্পই দিছে। সাথে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। শাকগুলো দিয়ে আমি বসাই দেবো। পানি টানি কিচ্ছু লাগে না, মাখা মাখা করে রান্না করলে কিচ্ছু দিতে হবে না, এই শাকের পানিটা দিয়ে হয়ে যাবে। যে সাথে আমি একটু টমেটো দিয়েছি, কারণ আমার টমেটোটা খুব পছন্দ, যেহেতু তরকারির মতো রান্না করবো সেটার জন্য। আমি লাল শাক ভাজিতেও আমি টমেটো দিই, কারণ আমার টমেটোটা পছন্দ, একটু টকটক ভালো লাগে। আমাদের এদিকে টক শাকটাও খায়। তো আপনাদের কারা কারা যারা ভিডিও দেখেন কোন কোন এরিয়াতে কীভাবে শাক রান্না করে খায় কমেন্ট করে জানাবেন। আমাদের এই শাক আমরা আম দিয়েও শাক রান্না করে খায়, বিলম্ব দিয়ে শাক রান্না করে খায়, এবং বিভিন্নভাবে খায়। তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট এই শাকটা রান্না করতে লাগে আর কি। চিংড়ি মাছও রান্না করতে বেশিক্ষণ লাগে না, তার জন্য একবার মাখিয়ে দিয়েছি। আর যেহেতু আমি আগে থেকে চিংড়ি মাছগুলো রান্না ছিল, এই তো শর্টকাট হয়ে গেছে আমার রান্না। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমাদের খরগোশ শামসু আমাকে সবসময় পাহারা দেয়, আমি রান্না করে যতক্ষণ থাকি সে অতক্ষণ থাকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।